আগামী 8ই আগস্ট রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম উদয়পুর মহকুমার বাগমা বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করে। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, যুবনেতা আশিস ঘোষ সহ অন্যান্যরা। গোমতী জেলা পরিষদের 1 নম্বর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নবাকান্তা সরকারের সমর্থনে বাগমা বাজারে অনুষ্ঠিত হয় সভা শুরুর আগে বাগমা বাজারে প্রার্থী নবাকান্তা সরকারকে সঙ্গে নিয়ে হয় এক মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী বলেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে। বিরোধী প্রার্থীরা যাতে নির্বাচনে না দাঁড়াতে পারে সেই প্রথম থেকেই হামলা হুজ্জতি শুরু করেছে। এটা গণতন্ত্রের পক্ষে ভয়ানক। 2018 সালে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিরোধীদের উপর আক্রমণ শুরু করেছে, আর এখন বিজেপির ঘরে নিজেরা শুরু করেছে মারপিট। রাজ্যে কাজ নেই, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, মহিলারা নিরাপদে নেই, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। সরকার নীরব দর্শকের ভূমিকায়। আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামপন্থী প্রার্থীদের জয়ী করার জন্য অনুরোধ করেন অমল চক্রবর্তী। তিনি বলেন, এই রাজ্যে যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে রাজ্যে শান্তি আসবে না, বেকারদের কর্মসংস্থানের সুযোগের সৃষ্টি হবে না, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী থাকবে। তাই পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপিকে পরাজিত করে তারপর রাজ্যের জনগণকে নিয়ে এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরাবার জন্য আন্দোলন কর্মসূচি বজায় রেখে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবার আহ্বান জানান তিনি। আমি নাম বলবো না, এক সময় দীর্ঘদিন কংগ্রেস দল করতেন, আজকে আমাদের লাল ঝান্ডার নেতা, আজকে মিছিলে হেঁটেছেন। কদিন আগে এই বন্ধুর শশা ক্ষেত নষ্ট করে দেওয়া হয়েছে। কি অন্যায় না অন্যায়? লাল ঝান্ডা করেন, এটা গণতন্ত্র? আমি জিজ্ঞেস করি, বিজেপির ভালো মানুষ যারা আমাদের কথা শুনছেন, বাগমা বাজারে যারা বিজেপি করেন, যারা গেরুয়া ঝান্ডা নিয়ে মিছিল করেন, যারা ভারত মাতা কি জয়ধ্বনি দেন, যারা নরেন্দ্র মোদীর গুণগান করেন, তারা আমাদের শত্রু না। আপনাদের কাছে আমাদের ঘরের সন্তান আপনারা। আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই জিনিস মানবেন আপনারা? এই জিনিস মানা যায়? গ্রামের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া হয়েছে, গণতন্ত্রের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমি নবকান্তা সরকারের পক্ষে, আপনারা ভোট দিন এ দাবি করে মাইকে এই কথাটা বলার জন্য আসছি। নবকান্তাকে ভোট দেবেন কি দেবেন না, এটা অনেক বড়ের প্রশ্ন। আগে প্রস্তাবের মধ্যে চা খেতে পারবেন কিনা, এটা হচ্ছে আজকের দিনে বড় প্রশ্ন। আজকের দিনে বড় প্রশ্ন কাকে ভোট দেবো এটা না, আজকের দিনে বড় প্রশ্ন হচ্ছে ওই বাগমা বাজারের গ্রামীণ ব্যাংকে একসাথে কংগ্রেস, সিপিএম, বিজেপি দলের বন্ধুরা উইথড্রল ফিল আপ করে টাকা তুলতে পারবো কিনা, এটা হচ্ছে আজকের বড় প্রশ্ন। এই জিনিস তো ছিল না বাগমা বাজারে, এই জিনিস তো ছিল না উদয়পুরে, এই জিনিস তো ছিল না গোমতী জেলায়, এই জিনিস তো ছিল না ত্রিপুরা রাজ্যে। কারা আমদানি করলো? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আমি লাল ঝান্ডার পক্ষে মাইকের সামনে কথা বলতে এসেছি, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনাদের উপর বিচারের ভার দিলাম। বলুন তো, প্রাক্তন মন্ত্রী বসে আছেন রতন ভৌমিক, আগরতলা থেকে গাড়ি নিয়ে প্রায়ই আসেন ওনার এলাকা ভিজিট করার জন্য। কাকরাবন সারগোড়া কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক, এই এলাকায় মানুষের সাথে দেখা করতে যান। গার্জিয়ান 90 বছরের বৃদ্ধ অসুস্থ, দেখতে যাবেন, বাড়িতে ঢুকেছেন, অন্যায়, এটাই অন্যায়। রতন ভৌমিকের গাড়ি ভেঙে চৌচির করে দিয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।